আজ আমরা দেখতে চলেছি একটি অসাধারণ ব্যতিক্রমী ফ্যান্টাসি মুভির গল্প যার নাম হলো ইপ। এই মুভিটিতে এমন এক ছোট্ট মেয়ের গল্প দেখানো হয়েছে যার হাতে হাত নেই, আছে শুধু দুটো ডানা। আর একজন পাখি প্রেমী মানুষ সেই মেয়েটিকে জঙ্গলের ধারে খুঁজে পায় এবং তাকে নিজের বাড়িতে নিয়ে আসে। তার স্ত্রী প্রথমে একটু অবাক হলেও ধীরে ধীরে তাকে আপন করে নেয়। তারা চায় মেয়েটা যেন সাধারণ একটি শিশুর মতো বড় হতে পারে। গল্পে এমন কিছু মোড় আসে যেখানে আপনার চোখের পানি ধরে রাখা সত্যিই কষ্ট হবে। আশা করছি এই আবেগঘন গল্পটি আপনাদের অনেক ভালো লাগবে। তো আর কথা না বাড়িয়ে চলুন গল্পটি শুরু করা যাক। তো মুভির শুরুতে আমরা ডেভিড নামের একজনকে দেখি। ডেভিড পাখি খুবই পছন্দ করে এবং পাখি নিয়ে সে গবেষণা করে। তার এলাকায় নানা রকম পাখি আসে আর ডেভিড প্রতিদিন একটা বড় সময় ধরে দূরবীন হাতে নিয়ে সেই পাখিগুলোর আচরণ ও চলাফেরা পর্যবেক্ষণ করে। একদিন ডেভিড দূরবীন দিয়ে দেখে একটি বিশাল গাছের উঁচু ডালে একটি মা পাখি তার ছানাকে খাওয়াচ্ছে। ছানাটি মুখ খুলে আহারের জন্য চেয়ে আছে আর মা পাখি তার ঠোঁটে করে খাবার তুলে দিচ্ছে। মুহূর্তটি ছিল সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো। কিছুক্ষণ পরে ডেভিড বিশ্রাম নেওয়ার জন্য সেই গাছের নিচে বসে পড়ে। ঠিক তখনই সে ঝোপের মধ্য থেকে পাখির মতো কোনো শব্দ শুনতে পায়। কৌতূহল বশত সে সেদিকে এগিয়ে যায়। ঝোপের পাশে গিয়ে সে দেখে একটি ছোট মানবাকৃতি প্রাণী পড়ে আছে। সে চেহারায় মানুষ হলেও তার হাত দুটো পাখির ডানার মতো দেখতে। শরীরটাও সাধারণ মানুষের তুলনায় অনেক ছোট। এই অদ্ভুত প্রাণীকে দেখে ডেভিড অবাক হয়ে যায়। তবে সে ভয় পায় না, বরং প্রাণীটিকে তার বাড়িতে নিয়ে আসে। এরপর আমরা ডেভিডের স্ত্রী টিনাকে দেখি। এই অদ্ভুত প্রাণীটিকে দেখে টিনা বিস্মিত হয়ে পড়ে। প্রাণীটি যেন একটি ছোট্ট মেয়ে, যার শরীরে পাখির পালকের মতো কিছু রয়েছে। তাকে দেখে মনে হয় সে সাধারণ কোনো জীব নয়। টিনা বলে, এরকম অদ্ভুত কিছু আমি আগে কখনো দেখিনি। ডেভিডও সম্মতি দিয়ে বলে, আমিও না। তখন টিনা বলে, আমাদের এখনই পুলিশকে ফোন করা উচিত। কিন্তু ডেভিড রাজি হয় না। সে বলে, এটা কোনো মানুষ না, এটা পাখির মতো কিছু একটা। পুলিশকে ফোন করে কোনো লাভ নেই, বরং কিছুদিন সে আমাদের কাছেই থাক। যদি তার বাবা মা আসে তাহলে তখন ফেরত দিয়ে দিব। এই কথা বলে ডেভিড বাইরে চলে যায় আর টিনা মায়া ভরা চোখে চেয়ে থাকে সেই অদ্ভুত সুন্দর প্রাণীটির দিকে। রাতের দিকে ডেভিড যখন বাড়িতে ফিরে আসে তখন দেখে টিনা সেই ছোট্ট মেয়েটিকে অনেক আদর করছে। এইখানে আমরা জানতে পারি ডেভিড আর টিনার কোনো সন্তান নেই। টিনা তখন ডেভিডকে বলে, চলো না আমরা এই পাখির মতো ডানাওয়ালা ছোট্ট মেয়েটিকে নিজেদের সন্তানের মতো করে লালন পালন করি। এতে ডেভিড রাজি হয়ে যায়। এরপর থেকে তারা দুজন মিলে সেই মেয়েটিকে ভালোবাসা ও যত্ন করে বড় করে তোলার সিদ্ধান্ত নেয়। এরপর আমরা দেখি ডেভিড ও টিনা সেই ছোট্ট পাখির মতো মেয়েটিকে প্রিটি বার্ড নামে ডাকবে বলে সিদ্ধান্ত নেয়। এর পরের দিনগুলোতে তারা পুরোপুরি ব্যস্ত হয়ে পড়ে প্রিটি বার্ডের যত্ন নিতে। তারা তার শরীরের যত্ন নেওয়ার জন্য ছোট্ট একটি বোতলে খাবার তৈরি করে তাকে খাওয়াতে শুরু করে। টিনা প্রিটি বার্ডের জন্য ছোট ছোট জামা বানিয়ে দেয়। তবে টিনা জামাগুলো এমন ভাবে বানায় যাতে তার পাখার মতো ডানাগুলো বাইরে থেকে দেখা না যায়। একসময় তারা সিদ্ধান্ত নেয় প্রিটি বার্ডকে বাইরে নিয়ে যাবে, যেন সে বাইরের দুনিয়া দেখতে পারে এবং অন্য মানুষের সঙ্গে ধীরে ধীরে মিশে যেতে শেখে। তবে বাইরে বের হওয়ার পর কয়েকজন মানুষ প্রিটি বার্ডকে দেখে অবাক হয়ে যায়। কেউ একজন জানতে চায় এই মেয়েটা কার। ডেভিড উত্তর দেয়, আমরা তাকে দত্তক নিয়েছি। তখন আরেকজন বলে, এত ছোট কেন, তাকে তো ঠিক মতো দেখাই যাচ্ছে না। এরপর সেই মহিলা প্রিটি বার্ডকে ধরতে এগিয়ে আসে। ঠিক তখনই টিনা কোনো কিছু না বলে তাড়াতাড়ি প্রিটি বার্ডকে নিয়ে সেখান থেকে চলে যায়। প্রিটি বার্ড একটু একটু করে বড় হতে থাকে। মাঝে মাঝে সে নিজে নিজেই ওড়ার চেষ্টা করে। এইসব দেখে ডেভিড আর টিনা খুবই খুশি হয়। তাদের জীবন শান্তিতে আনন্দে কাটতে থাকে। একদিন প্রিটি বার্ড অস্পষ্টভাবে মা ও বাবা বলার চেষ্টা করে। এতে টিনা খুব খুশি হয় এবং তাকে আরো নতুন শব্দ শেখানোর চেষ্টা করতে থাকে, যেন সে মানুষের মতো কথা বলতে পারে। কিন্তু প্রিটি বার্ড ঠিক মতো উচ্চারণ করতে পারে না। এক রাতে টিনা একটু হতাশ হয়ে ডেভিডকে জানায় প্রিটি বার্ড তো ঠিক মতো এখনো নিজের নামটাই বলতে পারে না, অন্য শব্দ শেখানো তো অনেক দূরের কথা। তখন ডেভিড বলে, দেখো ও আসলে একটা পাখির মতো প্রাণী, সে আমাদের মতো কথা বলতে পারবে না, এটাই স্বাভাবিক। তবে তুমি চেষ্টা চালিয়ে যেতে পারো। পরের দিন খাবারের সময় দেখা যায় প্রিটি বার্ড খাবারের টেবিল থেকে উড়ে গিয়ে একটু দূরে বসে আছে।
তখন টিনা তাকে নিচে এসে খাবার খেতে বলে, কিন্তু সে আসে না। তবে হঠাৎ করে তার চোখে পড়ে একটা পোকা হাঁটছে। সে সঙ্গে সঙ্গে নেমে পড়ে আর সেই পোকাটি খেতে শুরু করে। এই দৃশ্য দেখে বোঝা যায় প্রিটি বার্ড মানুষের মতো খাবার খেতে পারে না। বিষয়টি টিনারও বুঝতে আর বাকি থাকে না, তাই সে মুরগির খাবার ও কিছু পোকামাকড় এনে তার সামনে দেয়। তবে টিনার মন চায় প্রিটি বার্ড যেন টেবিলে বসে চামচ দিয়ে খায়, যেমন একজন সাধারণ শিশু খায়। কিন্তু প্রিটি বার্ড এসব কোনো কিছুই বোঝে না। সে নিজের মতো করেই খায়, পাখির মতো আচরণ করে। একসময় সে উড়ে গিয়ে জানালার পাশে বসে, যেন তার মন বাইরে কোথাও চলে যেতে চাইছে। এসব দেখে টিনা খুবই হতাশ হয় এবং রাগান্বিত হয়ে পড়ে। ডেভিড তাকে বোঝানোর চেষ্টা করে প্রিটি বার্ড একটা পাখির মতো প্রাণী, তার জীবন কখনোই আমাদের মতো হবে না। তখন টিনা জোর দিয়ে বলে, না, প্রিটি বার্ড কোনো পাখি না, সে আমার মেয়ে। আমি তার ভবিষ্যৎ নিয়ে চিন্তায় আছি। এর কিছুদিন পর একদিন টিনা প্রিটি বার্ডকে নিয়ে একটি রেস্তোরাঁয় যায়। সেখানে গিয়ে প্রিটি বার্ডের চোখে পড়ে খাঁচায় বন্দি থাকা দুটি পাখি। যদিও পাখি দুটি বন্দি, তবুও তারা পাখা ঝাপটে খেলছে। এটা দেখে প্রিটি বার্ডও পাখা ঝাপটাতে শুরু করে। তার এমন আচরণ দেখে টিনা দুশ্চিন্তায় পড়ে যায়। সে ভাবে আশেপাশের মানুষ যদি বিষয়টি বুঝে ফেলে তাহলে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে। তাই দ্রুত সে প্রিটি বার্ডকে রেস্টুরেন্টের ওয়াশরুমে নিয়ে যায় এবং বলে, তুমি এখানে কিছুক্ষণ নিজের মতো করে খেলা করো। এরপর টিনা বাইরে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর এক মহিলা ওয়াশরুম ব্যবহার করার জন্য আসে এবং ভেতরে যেতে চায়। দ্রুত পরিস্থিতির সামনে দিতে টিনা দরজা খুলে ভেতরে ঢোকে, কিন্তু সেখানে গিয়ে সে দেখে ভেতরে শুধু প্রিটি বার্ডের এক জোড়া জুতো পরে আছে। প্রিটি বার্ড জানালা দিয়ে উড়ে পালিয়েছে আর বাইরে অনেক পাখির সঙ্গে মিশে গিয়েছে। প্রিটি বার্ড উড়ে যাওয়ার পর টিনা হতাশ হয়ে বাড়ি ফিরে আসে এবং ডেভিডকে সবকিছু জানায়। সে বলে, তুমি ঠিকই বলেছিলে, প্রিটি বার্ড আসলে আমাদের মেয়ে নয়। সে একদিন না একদিন চলে যাবেই, কারণ সে একটা পাখি। টিনা মন খারাপ করে জানালার পাশে দাঁড়িয়ে থাকে। তখন ডেভিড বলে, হয়তো সে খুব দূরে যায়নি, আমরা এখনই খুঁজলে তাকে পেতে পারি। এই কথা শুনে টিনার মন একটু ভালো হয়ে যায় এবং তারা দুজনে মিলে প্রিটি বার্ডকে খুঁজতে বের হয়। অন্যদিকে আমরা দেখি প্রিটি বার্ড আকাশে উড়ে বেড়াচ্ছে, অন্য পাখিদের সঙ্গে খুশিতে মিশে গিয়েছে। তবে হঠাৎ করে এক ঝাঁকুনি দেওয়া তীব্র বাতাস আসে আর প্রিটি বার্ড তার ছোট্ট পাখা মেলে ভারসাম্য ধরে রাখার চেষ্টা করে। কিন্তু বাতাস এতটাই জোরালো ছিল যে সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং উড়তে উড়তে নিচের দিকে পড়ে যেতে থাকে আর সরাসরি একটা বাড়ির খোলা জানালা দিয়ে ঘরের ভেতরে গিয়ে বিছানার উপর পড়ে। তার শরীরে ধাক্কা লাগে আর সে ব্যথায় কাতর হয়ে কান্নার মতো করে ইপ ইপ শব্দ করতে থাকে। ওই বাড়িতে একটা ছোট্ট মেয়ে ও তার বাবা আছে। মেয়েটির নাম লুসি। লুসি তার বাবার ভালোবাসা চায়, কিন্তু তার বাবা সবসময় ব্যস্ত থাকে, তাকে কখনো কোনো সময় দেয় না, বরং মেয়েকে প্রায় বকাঝকা করে। সেদিনও সে অফিসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে আর লুসিকে বকা দিচ্ছে। লুসি মন খারাপ করে বসে থাকে। এমন সময় সে কান্নার মতো একটা অদ্ভুত শব্দ শুনতে পায়। সে ধীরে ধীরে শব্দের দিকে এগিয়ে যায় আর গিয়ে দেখে একটা অদ্ভুত মেয়ে, যার শরীরে পাখার মতো কিছু রয়েছে। প্রথমে লুসি ভয় পেয়ে যায়, কিন্তু কিছুক্ষণের মধ্যে প্রিটি বার্ড ও লুসির মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। তারা একসঙ্গে খেলা করতে শুরু করে এবং তাদের মধ্যে দারুণ সময় কাটাতে থাকে। হঠাৎ হঠাৎ লুসির বাবা তার রুমের দিকে আসে। বিষয়টি বুঝতে পেরে লুসি তাড়াতাড়ি করে প্রিটি বার্ডকে লুকিয়ে ফেলে। বাবা রুমে ঢুকে লুসিকে বিদায় জানায় এবং বলে, বাই। তখন লুসি শুধু ইপ ইপ করে আওয়াজ করে। তখন তার বাবা রাগ করে সেখান থেকে চলে যায়। আসলে প্রিটি বার্ডি আগে থেকে ইপ ইপ শব্দ করছিল, তাই লুসি ইচ্ছে করে সে শব্দটাই করে যাতে তার বাবা কোনো কিছু বুঝতে না পারে। তার বাবা বেরিয়ে গেলে লুসি আবার প্রিটি বার্ডের সঙ্গে খেলা করা শুরু করে। অন্যদিকে ডেভিড ও টিনা শহরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে প্রিটি বার্ডকে খুঁজতে থাকে। তারা পুলিশের কাছেও যায়, কিন্তু তারপরও কোনো খোঁজ মেলে না। তারা হতাশ হলেও খোঁজ চালিয়ে যেতে থাকে। এদিকে প্রিটি বার্ড রুমের ভেতরে থাকতে চায় না, সে আবার উঠতে চায়। লুসি তাকে একটি বড় গাছের কাছে নিয়ে যায়। সে গাছের নিচে গিয়ে প্রিটি বার্ড আনন্দ নিয়ে উঠতে শুরু করে। তারা দুজন অনেকটা সময় সেখানেই কাটায়। এক সময় প্রিটি বার্ড গাছের উপরে ডালে শুয়ে পড়ে আর লুসি নিচে ঘাসের উপর শুয়ে পড়ে। অন্যদিকে রাত হয়ে যাওয়ায় ডেভিড ও টিনা শহরের বিভিন্ন হোটেলে রুম খোঁজে, কিন্তু কোথাও জায়গা পায় না। শেষে বাধ্য হয়ে তারা একটি বড় গাছের নিচে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। সকাল হতেই তারা দেখতে পায় সেই গাছের উপর লুসি রয়েছে। লুসি ডেভিড ও টিনাকে দেখে জিজ্ঞাসা করে, আপনারা এখানে কেন? ডেভিড উত্তর দেয়, আমরা একজনকে খুঁজছি। তখন লুসি আবার জিজ্ঞাসা করে,
কাকে খুঁজছেন? টিনা হেসে বলে এটা একটা সিক্রেট বিষয়, তাই বলা যাবে না। তখন লুসি বলে আমার সঙ্গে সিক্রেট বিষয় শেয়ার করলে কোনো সমস্যা নেই, আমি সব সিক্রেট খুব নিরাপদে রাখি। তবে আমি আগে আমার একটা সিক্রেট বিষয় আপনাদের বলি, তারপর আপনি আপনারটা বলবেন। আমার সবচেয়ে বড় সিক্রেট হলো আমার একটা পাখির মতো ডানাওয়ালা মেয়ে বন্ধু আছে, আর সে এখন এই গাছটার উপরই বসে আছে। এই কথা শুনে ডেভিড তাড়াতাড়ি গাছের দিকে ওঠে, কিন্তু ওপরে গিয়ে দেখে প্রিটি বার্ড আর সেখানে নেই, সে আবার উড়ে গিয়েছে। এরপর ডেভিড, টিনা ও লুসি তিনজন একসঙ্গে প্রিটি বার্ডকে খুঁজতে শুরু করে। তবে খোঁজার সময় দেখা যায় লুসি প্রায় টিনার কথা না শুনে নিজের মতো করে চলতে থাকে। এতে টিনা কিছুটা বিরক্ত হয়ে ডেভিডকে বলে আমরা এখন লুসিকে সামলাবো নাকি প্রিটি বার্ডকে খুঁজবো? তখন ডেভিড হেসে বলে লুসি নিজেই নিজের খেয়াল রাখতে পারবে, আমাদের এখন শুধু প্রিটি বার্ডকে খুঁজে বের করা উচিত। অন্যদিকে প্রিটি বার্ডকে আকাশে উঠতে দেখা যায়, সে আকাশে ডানা মেলে আনন্দের সাথে উড়ছিল। ঠিক তখনই হঠাৎ করে সেখানে এক ঝাঁক পাখি আসে। তারা বুঝতে পারে না প্রিটি বার্ড কি ধরনের পাখি, তাই তারা ভয় পেয়ে প্রিটি বার্ডের উপর আক্রমণ শুরু করে। একের পর এক আঘাতে প্রিটি বার্ড ভারসাম্য হারিয়ে ফেলে এবং নিচে একটা চার্চের ছাদের উপর পড়ে যায়। নিচে দাঁড়িয়ে থাকা কিছু মানুষ এই দৃশ্য দেখছিল। কেউ কেউ তাকে পাখি বলে চিহ্নিত করে, কেউ বা বলে জিন। এদের মধ্যে একজন বলে আমি এমন কিছু দেখেছি যার 2 পা আছে এবং ডানা আছে। ঠিক তখনই একদল সরকারি কর্মকর্তা সেখানে এসে পৌঁছায়। তারা প্রিটি বার্ডকে বাঁচানোর জন্য চেষ্টা শুরু করে। তাদের মধ্যে জ্যাক নামের একজন অনেকটা ভয়ে ভয়ে চার্চের ছাদে ওঠেন প্রিটি বার্ডকে উদ্ধার করতে, কিন্তু তিনি প্রিটি বার্ডকে কাছ থেকে দেখে ভয় পেয়ে যান। সেই মুহূর্তে প্রিটি বার্ড উড়ে সেখান থেকে পালিয়ে যায়। এই ঘটনা খুব দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে এবং টেলিভিশনেও দেখানো হয়। অন্যদিকে ডেভিড একটি টিভি স্ক্রিনে খবরটি দেখে। আশেপাশের লোকজন বলাবলি করতে থাকে যে একটি চিল নাকি একটি ছোট বাচ্চাকে তুলে নিয়ে গেছে। ডেভিড, টিনা এবং লুসি দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়, কিন্তু সেখানে গিয়ে তারা প্রিটি বার্ডকে খুঁজে পায় না। এরপর তারা সেই সরকারি কর্মকর্তা জ্যাকের বাড়িতে যায়, যাতে তারা জানতে পারে প্রিটি বার্ড কোন দিকে গিয়েছে। জ্যাক একটু ভয় পেয়েছিল, তাই সে তাদের সেই অভিজ্ঞতার কথা শোনে এবং বলে সম্ভবত একটি চিল বাচ্চাটিকে তুলে নিয়ে গিয়েছে। তখন ডেভিড এবং টিনা জানায় আসলে ওখানে কোনো চিল ছিল না, ও আমাদের মেয়ে, আর তার হাতের জায়গায় ডানা আছে। এই কথা শুনে জ্যাক খুবই অবাক হয়ে যায়। পরে সে জানায় প্রিটি বার্ড কোন দিকে উড়ে গিয়েছে। ডেভিডরা তখন জ্যাককে অনুরোধ করে তাদেরকে সাহায্য করার জন্য। জ্যাক এতে রাজি হয় এবং চারজন একসাথে আবার প্রিটি বার্ডকে খুঁজতে বের হয়। অন্যদিকে প্রিটি বার্ড একটানা উড়ে যেতে থাকে। সন্ধ্যা নামার পর সে একটি জঙ্গলের মধ্যে থাকা একটি পরিত্যক্ত বাড়িতে পৌঁছে যায় এবং সেখানে রাত কাটায়। অন্যদিকে ডেভিড সহ তারা চারজন মিলে একটা বড় মাঠে রাত কাটায়। পরদিন সকালে তারা আবার যাত্রা শুরু করে এবং ঠিক সেদিকেই এগোতে থাকে। সকালে প্রিটি বার্ড অন্য পাখিদের সাথে মিলে ইপ ইপ শব্দ করে ডাকে। সে একটা পাখির পেছনে উড়ে যায়। ঠিক তখনই হঠাৎ গুলির শব্দ শোনা যায়। দেখা যায় কিছু মানুষ পাখি শিকার করছে। এদিকে জঙ্গলের একদম কাছাকাছি ছিল লুসি। সে দেখতে পায় প্রিটি বার্ডের জামাটা ধীরে ধীরে একটি কূপের মধ্যে পড়ে যাচ্ছে। লুসি তৎক্ষণাৎ বাকিদের খবর দেয়, আমি প্রিটি বার্ডকে দেখেছি। সবে এসে কূপের মধ্যে উকি দিয়ে দেখে এবং বলে তোমাকে আমরা বাঁচাবো, তোমার কিছুই হবে না। তবে সবার চোখে মুখে এক ধরনের দুশ্চিন্তা স্পষ্ট বোঝা যায়। জ্যাক একটা দড়ি হাতে নিয়ে আসে আর বলে আমি দেখি কিভাবে তাকে উদ্ধার করা যায়। কিন্তু হঠাৎ সে থেমে গিয়ে চিন্তিত গলায় বলে মেয়েটাকে মনে হয় চিল তুলে নিয়ে গেছে, এখানে শুধু তার জামাটাই পড়ে আছে। এই কথা বলেই জ্যাক আবেগে ভেঙে পড়ে আর সে সাহস করে কূপের মধ্যে নামতে পারে না। এক পাশে বসে কান্না করা শুরু করে দেয়, কিন্তু ডেভিড এবং টিনা হাল ছাড়ে না। তারা দ্রুত দড়িটা একটা গাছের সাথে শক্ত করে বেঁধে ফেলে। লুসি তাড়াতাড়ি করে কূপের ভেতর নামে এবং প্রিটি বার্ডকে খুঁজতে থাকে, কিন্তু সে প্রিটি বার্ডকে খুঁজে পায় না, শুধু তার জামাটা খুঁজে পায়। সে জামাটা দড়ি দিয়ে ওপরে পাঠিয়ে দেয়। এই দৃশ্য দেখে জ্যাক বলে আমি আগেই ভেবেছিলাম কূপের মধ্যে শুধু জামাটাই আছে, প্রিটি বার্ডকে হয়তোবা চিলেরা তুলে নিয়ে খেয়ে ফেলেছে। এই কথা শুনে ডেভিড বলে না, এমনটা হতেই পারে না, সম্ভবত গুলির আওয়াজ শুনে সে পালিয়ে গিয়েছে। এরপর ডেভিড, টিনা ও জ্যাক মন খারাপ করে কূপ থেকে দড়ি নিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু তারা খেয়াল করে না তখনও লুসি কূপের ভেতরেই আছে। তারা কেবল জামা পেয়ে দড়িটা টেনে নেয়, যার ফলে লুসি কূপে আটকে পড়ে। সে চিৎকার করে বলে আমাকে এখান থেকে ওঠাও, কিন্তু তার এই কথা বাকিদের কানে পৌঁছায় না, কারণ তারা তখন অনেকটা দূরে চলে এসেছে। এই দৃশ্যটা দর্শক হিসেবে আমার জন্য খুবই কষ্টদায়ক ছিল। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ লুসি কূপে একা পড়েছিল।
এরপর দেখা যায় কিছু দূর যাওয়ার পর হঠাৎ টিনার মনে পড়ে লুসির কথা। তখনই তারা তাড়াতাড়ি ফিরে আসে। টিনা দড়ি দিয়ে নিচে নামে এবং লুসিকে কূপ থেকে তুলে আনে। কূপের পানিতে অনেকক্ষণ থাকার ফলে লুসির ঠান্ডা লেগে গিয়েছিল আর সে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছিল। তাই তারা কাছে একটা হোটেলের রুম নেয় এবং সবাই ফ্রেশ হয়ে নেয়। এরপর লুসি হঠাৎ করে জানালা দিয়ে বাইরে দিকে তাকায় এবং অবাক হয়ে যায়। সে দেখে একটা ছেলে বড় গাছের ডালে বসে আছে। সে অবাক হয়ে যায় এবং ছেলেটির পাশে বসে জিজ্ঞাসা করে, তুমি গাছের উপর বসে আছো কেন? ছেলেটি জবাব দেয়, আমার নিচে ভয় লাগে, মনে হয় ভূত আছে, তাই গাছের উপর উঠে বসেছি। এসব কথাবার্তার মাধ্যমে লুসি ও ছেলেটার মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। এদিকে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়। আমরা দেখতে পাই প্রিটি বার্ড কোথাও বাইরে একা বসে আছে এবং বৃষ্টির মধ্যে ভিজছে। অনেক বৃষ্টি হওয়ার কিছুক্ষণ পর সে স্থান পরিবর্তন করে চলে যায়। অন্যদিকে লুসি ও সেই ছেলেটি যে যার রুমে চলে যায়। ছেলেটি যখন নিজের রুমে শুয়ে আরাম করছিল তখন হঠাৎ সে বিছানার নিচ থেকে ইপ ইপ শব্দ শুনতে পায়। ভয় পেয়ে সে তাড়াতাড়ি লুসিকে ডেকে বলে, আমার বিছানার নিচে ভূত আছে। লুসি দ্রুত তার রুমে আসে এবং বিছানার নিচে দেখে সেখানে প্রিটি বার্ড শুয়ে আছে। লুসি খুশি হয়ে বলে, তুমি বারবার চলে যাও কিন্তু একবারও বলে যাও না, এবার কিন্তু আর এমন করবে না। সে দেখে বৃষ্টির কারণে প্রিটি বার্ডের শরীর খারাপ হয়ে গেছে। তখন সে ছেলেটিকে একটি কম্বল এনে দিতে বলে। পরে তারা তিনজন একসাথে কম্বল জড়িয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে লুসি ও সেই ছেলেটা দৌড়ে গিয়ে ডেভিড ও টিনাকে নিয়ে আসে, কিন্তু তারা এসে দেখে প্রিটি বার্ড আবার উড়ে গেছে। তখন ডেভিড বলে ওকে কোনোভাবে থামিয়ে রাখা যাবে না, কিন্তু টিনা এ কথা মানতে রাজি হয় না। তিনি আবার সবাইকে প্রস্তুত হতে বলেন প্রিটি বার্ডকে খুঁজতে বের হওয়ার জন্য। তবে লুসি তখন বলে, আমি এবার আর আপনাদের সাথে তো ডেভিড তখন বলে, লুসি নিজের মতো করে থাকতে চাইছে, ওকে তার মতো করে থাকতে দাও। এই কথায় টিনা লুসিকে জড়িয়ে ধরে এবং কষ্টের সঙ্গে বিদায় জানায়। এরপর ডেভিড, টিনা এবং জ্যাক আবার প্রিটি বার্ডকে খুঁজতে বের হয়। পথে তাদের দেখা হয় লুসির বাবার সঙ্গে। তিনি জানান তার মেয়ে হারিয়ে গেছে, তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি জানতে চান তারা কি তার মেয়েকে কোথাও দেখেছে। তখন ডেভিড জিজ্ঞাসা করে, আপনার মেয়ের নাম কি লুসি? উত্তরে তিনি বলেন, হ্যাঁ, আমার মেয়ের নাম লুসি। আপনারা কি ওকে কোথাও দেখেছেন? এই প্রশ্নে টিনা বলে, এই নামে আমরা কাউকে চিনি না। আসলে তিনি চান না লুসি আবার তার বাবার কাছে ফিরে গিয়ে কষ্ট পাক, তাই সে ইচ্ছা করে সত্যিটা গোপন করে। তখন ডেভিড টিনাকে থামিয়ে দিয়ে লুসির বাবাকে বলে, আপনার মেয়ের প্রতি আপনার যত্নশীল হওয়া উচিত। এই কথা বলে তারা আবার প্রিটি বার্ডকে খুঁজতে রওনা হয়। রাস্তায় হঠাৎ করে জ্যাক একটা জায়গায় বসে কান্না করতে শুরু করে আর বলে প্রিটি বার্ডকে চিল খেয়ে ফেলেছে। এতে টিনা বিরক্ত হয়ে বলে, তুমি আর ডেভিড এখানেই বসে কাঁদো, আমি একাই আমার মেয়েকে খুঁজতে চললাম। এরপর টিনা জঙ্গলের দিকে রওনা দেয়। ডেভিড তার স্ত্রীকে একা যেতে দেখে পিছু নেয় এবং ডাকতে থাকে, কিন্তু টিনা কোনো সাড়া দেয় না। এক পর্যায়ে ডেভিড একটি গাছের উপরে উঠে দূরবীন দিয়ে দেখতে পায় টিনা জঙ্গলের মধ্যে থাকা একটি নদী পার হচ্ছে। তখন ডেভিডও দৌড়ে নদীর দিকে ছুটে যায় এবং পার হতে শুরু করে। টিনা পার হওয়ার সময় টিনা ডেভিডকে দেখে জিজ্ঞাসা করে, তুমি আবার এখানে কেন চলে এলে? ডেভিড জবাব দেয়, অনেক হয়েছে, এবার আমি বাড়ি ফিরে যেতে চাই। টিনা তখন বলে, তাহলে আমাদের মেয়ের কি হবে? ডেভিড প্রশ্নের কোনো উত্তর না দিয়ে বলে, চলো। এর কিছুক্ষণ পরে দেখা যায় রাতে জঙ্গলের মধ্যে তারা তিনজন এক জায়গায় ঘুমিয়ে আছে। রাতের এক সময় হঠাৎ ইপ ইপ শব্দ শুনে জ্যাক জেগে ওঠে। সে দেখতে পায় একটা গাছের ডালে প্রিটি বার্ড আটকে আছে। জ্যাক দ্রুত অনেক কষ্ট করে গাছে উঠে প্রিটি বার্ডের কাছে যায় এবং দেখে প্রিটি বার্ড একটি সুতোয় আটকে গেছে। জ্যাক ধীরে ধীরে অনেক যত্নে সুতোটি কেটে ফেলে, ফলে প্রিটি বার্ড মুক্ত হয়। মুক্ত প্রিটি বার্ড উড়ে সেখান থেকে চলে যায়। পরদিন সকালে জ্যাক একটি বাড়ি ছাদে উঠে ওড়ার মতো আচরণ করতে থাকে। এই দৃশ্য দেখে ডেভিড ও টিনা বিরক্ত হয়ে তাকে নিচে নামতে বলে। ঠিক তখনই জ্যাক টিনার চাল ভেঙে নিচে পড়ে যায়। যদিও সে টিনার চাল ভেঙে পড়ে গিয়েছে, কিন্তু এতে সে তেমন বড় কোনো আঘাত পায় না। ডেভিড ও টিনা দৌড়ে গিয়ে তাকে সাহায্য করে। তখন জ্যাক বলে, আমি গতকাল রাতে প্রিটি বার্ডকে দেখেছিলাম। টিনা অবাক হয়ে জিজ্ঞাসা করে, আমার প্রিটি বার্ড ঠিক আছে তো? জ্যাক বলে, হ্যাঁ ঠিক আছে, শুধু একটা পাখায় একটু আঘাত লেগেছে। এরপর টিনা আবার জিজ্ঞাসা করে, এখন প্রিটি বার্ড কোথায় আছে? জ্যাক উত্তর দেয়, সে তার নিজের জায়গায় আছে, আকাশে উড়ছে। আমি তো ভেবেছিলাম চিলোকে খেয়ে ফেলেছে, কিন্তু এখন জানলাম সে বেঁচে আছে।
তাই আমি আর তোমাদের সঙ্গে থাকছি না। এ কথা বলে জ্যাক তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। তখন টিনা বলে, আমাদের মেয়ে হয়তো এতক্ষণে সাগর পার করে ফেলেছে। ডেভিড তখন বলে, কিন্তু তার এক পাখায় তো সমস্যা, এই অবস্থায় সে কিভাবে সাগর পার হবে। এরপর ডেভিড ও টিনা আবার প্রিটি বার্ডকে খুঁজতে খুঁজতে সাগরের দিকে এগোতে থাকে এবং দূরবীন দিয়ে আকাশে খোঁজ করতে থাকে। এক সময় তারা দেখে আকাশে অনেক পাখির সঙ্গে প্রিটি বার্ড উড়ছে। এই দৃশ্য দেখে দুজনেই খুব খুশি হয় এবং তাড়াতাড়ি প্রিটি বার্ডের দিকে ছুটে যায়। কিন্তু এক পর্যায়ে দেখা যায় প্রিটি বার্ড সাগরের দিকে উড়ে চলে যাচ্ছে। তারা সাগরের কিনারে দাঁড়িয়ে দূর থেকে দৃশ্য দেখতে থাকে। ধীরে ধীরে তাদের মন ভার হয়ে যায়। তাদের চোখের সামনে তাদের ভালোবাসার আদরের মেয়ে দূর সাগরের ওপারে চলে যাচ্ছে। অন্যদিকে দেখা যায় প্রিটি বার্ডে একটি ডানায় ব্যথা থাকার কারণে সে পুরোপুরি উড়তে পারছে না। সে খুব ক্লান্ত হয়ে পড়ে এবং ধীরে ধীরে সাগরের দিকে নেমে আসছে। এদিকে ডেভিড ও টিনা মন খারাপ করে সাগরের পাশে বসে থাকে। তখন ডেভিড বলে, এখন আমাদের বাড়ি ফিরে যাওয়া উচিত। যে চলে যাওয়ার সে তো চলেই গিয়েছে। এ কথায় টিনা কাঁদো কাঁদো গলায় বলে, আমি জানতাম সে একদিন চলেই যাবে, কিন্তু আমার কষ্ট হয় এই ভেবে যে সে অন্তত বিদায় জানিয়ে যেতে পারত। তখন ডেভিড বলে, পাখিরা এসব বোঝে না। এই কথায় টিনা রেগে গিয়ে বলে, প্রিটি বার্ড শুধু পাখি ছিল না, সে আমার মেয়েও ছিল। এরপর টিনা মন খারাপ করে কাঁদতে কাঁদতে শেষবারের মতো সাগরের ধারে গিয়ে বলে, প্রিটি বার্ড, আশা করি আমাদের আবার দেখা হবে। অন্যদিকে দেখা যায় প্রিটি বার্ড এতটাই ক্লান্ত হয়ে গেছে যে সে আর উঠতে পারছে না। বারবার ইপ ইপ করে ডাকছে, কিন্তু তার সেই ডাক কেউই শুনতে পাচ্ছে না। এক সময় সে ভারসাম্য হারিয়ে পানিতে পড়ে যায়। হঠাৎ করে যেন সবকিছু বদলে যেতে থাকে। একদিকে প্রিটি বার্ড নিজের শক্তি হারিয়ে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, অন্যদিকে ডেভিড ও টিনা কষ্টে ভরা মন নিয়ে ধীরে ধীরে বাড়ি ফিরে যাচ্ছে। এরপর দেখা যায় সাগরের ধারে একটি বাস আসে। টিনা বাসে উঠে বসে পড়ে। ঠিক তখনই ডেভিডের চোখে পড়ে সাগরের পানির দিকে। মনে হয় সে কিছু একটা দেখেছে। এক মুহূর্ত সময় না নিয়ে ডেভিড দৌড়ে সাগরের দিকে ছুটে যায়। পেছনে পেছনে টিনাও দৌড়াতে শুরু করে। এরপর দেখা যায় প্রিটি বার্ড একটি কাঠের টুকরা আঁকড়ে ধরে সাগরের ধারের দিকে ধীরে ধীরে ভেসে আসছে। এই দৃশ্য দেখে ডেভিড ছুটে গিয়ে তাদের মেয়েকে বুকে জড়িয়ে তীরে নিয়ে আসে। টিনার মুখে তখন হাসি ফুটে ওঠে। এরপর তারা সবাই বাড়ি ফিরে আসে। সবার মনে একরকম স্বস্তি ফিরে আসে। বাড়িতে ফিরে ধীরে ধীরে প্রিটি বার্ড সুস্থ হয়ে ওঠে। এখন আর টিনা তাকে জোর করে চামচ দিয়ে খাওয়ানোর চেষ্টা করে না। সে তাকে নিজের মতো করে খেতে দেয়। তারা প্রিটি বার্ডের মতো করে ওড়ার খেলা শুরু করে। এতে প্রিটি বার্ড অনেক খুশি হয়। তাদের দিনগুলো আনন্দে কাটতে থাকে। সবাই হেসে খেলে শান্তিতে জীবনযাপন করছিল। কিন্তু কিছুদিন পর এক সকালে দেখা যায় প্রিটি বার্ড আবার জানালার ধারে গিয়ে বাইরে উঠতে চায়। সে আবার মুক্ত আকাশে ফিরতে চায়। এই দৃশ্য দেখে টিনা দিশেহারা হয়ে যায়। সে বুঝতে পারে না কি করলে তার মেয়েকে নিজের কাছে রাখতে পারবে। তার মন আবার ভেঙে যায় এবং আরো একবার তার মন কষ্টে ভরে ওঠে। তখন ডেভিড ধীরে সুস্থে বলে, আমাদের মেয়ে এখানে থাকতে চায় না, সে বাইরের মুক্ত দুনিয়ায় থাকতে চায়। টিনা কাঁদো কাঁদো গলায় বলে, আমরা ওকে কোনোভাবে আমাদের কাছে আটকে রাখতে পারি না। ডেভিড শান্তভাবে উত্তর দেয়, না, ওকে আটকে রাখা যাবে না। এরপর তারা সিদ্ধান্ত নেয় প্রিটি বার্ডকে মুক্ত করে দেবে। তারা তাকে নিয়ে একটি খোলা মাঠে যায়। সেখানে তারা দুজনই তাকে শেষবারের মতো বুকে জড়িয়ে ধরে, আদর করে ভালোবাসা প্রকাশ করে। এরপর তারা প্রিটি বার্ডকে আকাশে উড়িয়ে দেয়। প্রিটি বার্ড খুশি মনে ডানায় ভর দিয়ে আকাশে উড়তে থাকে। নিচে দাঁড়িয়ে ডেভিড ও টিনা কষ্টে ভরা বুক নিয়ে চোখের জলে ভেজা দৃষ্টিতে তার উড়ে যাওয়ার দৃশ্য দেখতে থাকে। এইভাবেই একদিকে এক পাখির মুক্তির আনন্দ আর অন্যদিকে এক মা বাবার হৃদয় ভরা কষ্টের মধ্য দিয়ে এই চমৎকার মুভির গল্পটি এখানেই শেষ হয়ে যায়।